আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জহির রায়হান সম্পর্কে। আমরা জানি জহির রায়হানকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তো আমরা এখন জানব জহির রায়হানের কিছু বিখ্যাত উপন্যাস সম্পর্কে। আমরা প্রথমেই জহির রায়হানের উপন্যাস সম্পর্কে জানার জন্য কয়েকটি লাইন লিখব। দেখা যাক লাইনটি কেমন হয়। ওগো শেষ বিকেলের শেষ বিকেলের মেয়ে, তোমার জন্য হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আমি বরফ গলা নদীর তীরে ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করব। কোন পর্যন্ত? ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করব। কি সুন্দর একটা রোমান্টিক লাইন। ওগো শেষ বিকেলের মেয়ে, তোমার জন্য হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে বরফ গলা নদীর তীরে ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করব। কি অপেক্ষা! যাই হোক, আমরা এখন দেখব এই লাইনগুলোতে আমরা জহির রায়হানের কয়েকটি উপন্যাস পাই। যেমন এখানে আছে শেষ বিকেলের মেয়ে। আমরা উপন্যাস 1 নম্বর যদি ধরি, শেষ বিকেলের মেয়ে। হাজার বছর ধরে, আমরা সবাই এই উপন্যাস সম্পর্কে জানি। হাজার বছর ধরে বিখ্যাত চরিত্র মন্টু মিয়া, টনি। এটা 2 নম্বর। তৃষ্ণার্ত থেকে তৃষ্ণা, এক বিখ্যাত উপন্যাস। বরফ গলা নদীর তীরে থেকে বরফ গলা নদীর তীরে থেকে বরফ গলা নদী। 4টা। আরেক ফাল্গুন উপন্যাস সম্পর্কে আমরা কম বিষয়ে জানি, যেটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাস আমরা সাধারণত রিটিন পরীক্ষায় ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ সমালোচনায় লিখে থাকি। অর্থাৎ এই লাইনগুলোতে আমরা দেখতেছি 5টি উপন্যাস রয়েছে এবং লাইনটি মনে রাখা খুবই সহজ। আপনারা এইভাবে মনে রাখতে পারেন। ওগো শেষ বিকেলের মেয়ে, তোমার জন্য হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আমি বরফ গলা নদীর তীরে কোন মাস? ফাল্গুন মাস পর্যন্ত অপেক্ষা করব। কি সুন্দর একটা বিকেলবেলা অপেক্ষা করব। কত বছর? হাজার বছর। কিভাবে? তৃষ্ণার্ত হয়ে। কোন নদীর তীরে? বরফ গলা নদীর তীরে, ফাল্গুন পর্যন্ত। এগুলো হচ্ছে জহির রায়হানের বিখ্যাত উপন্যাস। তাছাড়াও আমরা জানি জহির রায়হানের চলচ্চিত্র নির্মাণ অনন্য সামান্য অবদান রেখেছেন। এই জন্য তাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার বলা হয়। তার বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে কখনো আসেনি, সঙ্গম। আমরা জানি সঙ্গমটি হচ্ছে বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র। সঙ্গম, কাচের দেয়াল। তিনি কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন, যেগুলো ছিল যেমন স্টপ জেনোসাইড, এ স্টেট ইন বর্ন, লেট দেয়ার বি লাইট। এগুলো প্রামাণ্য চিত্র ছিল। তার বিখ্যাত গল্প গ্রন্থের মধ্যে ছিল সূর্যগ্রহণ। গল্প ছিল 21-এর গল্প, যেটা আমরা সবাই জানি, যার বিখ্যাত চরিত্র ছিল তপু। জহির রায়হানের জ্যেষ্ঠ ভ্রাতা শহীদুল্লাহ কাছার ছিলেন, যাকে খুঁজতে গিয়ে তিনিও নিজে 1972 সালের 30 জানুয়ারি নিখোঁজ হন মিরপুরে। বাংলাদেশের সাহিত্যে এবং চলচ্চিত্রে জহির রায়হানের অবদান অসামান্য, আমরা বলতেই পারি।